কি বানায় দিলাম? প্রধান বিচারপতি বানালাম। কেন? তার সাহস ভালো, সে আইনকে সামনে রেখে বিচার করে, ব্যক্তিকে দেখে না। আমি আমার বিরুদ্ধে রায় দেওয়ার জন্য আমি তাকে প্রধান বিচারপতি বানায় দিলাম। সেই সমস্ত আলেম ওলামাদের জন্য আমরা দোয়া করি, যে সমস্ত আলেম ওলামার জীবনের মূল লক্ষ্য একটাই ছিল, জমিন যার, আইন চলবে তার, বিধান চলবে তার। এই শুধু এতটুকু সত্য কথা বলার কারণে বিশ্বের দেশে দেশে যারা জীবন দিয়েছেন, আমরা তাদের শাহাদাতের জন্য তাদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ তুমি তাদের কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও। الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم একটু মহব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে জোরালো কণ্ঠে সবাই বলুন আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা
কথা ভেবে কাঁদে শুধু দোনয়ন, এমন দরদি পেতে কাঁদে মন দুঃখ, কাঁদে মন দুঃখ। ওহুদে দাঁতহারা আহমদ যখন লৌহ মাখা কিয়ামতে উঠবে তখন, জিহাদ না করে কিভাবে দেখাবে তুমি চাঁদ চেহারা রূপে ওয়াতুল। আল্লাহুম্মা وعلى آل سيدنا সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি सल्लु। क़ुव्वत इश्क़ से हर पुस्त को बाला कर दे, दहर में इसमें मुहम्मद से उजाला कर दे। बलगल उला حسنت جميع خصاله صلوا সুজলা সুফলা শস্য শ্যামলা সোনার বাংলাদেশের সবুজ বেষ্টিত অঞ্চল, সুন্দরবন লাগোয়া দক্ষিণ পশ্চিম অঞ্চলের সীমান্তবর্তী জেলা সাতক্ষীরার কলারোয়া উপজেলার দমদম বাজার ইয়ং যুব কমিটি মাহফিল ইন্তেজামি কমিটি কর্তৃক আয়োজিত খুব অল্প সময় এই প্রথম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল 2024 মহত আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি, আজকের প্রোগ্রামের বরেণ্য সাহেবে সদর জনাব ডাক্তার নজরুল ইসলাম, আজকের প্রোগ্রামের বরেণ্য প্রধান অতিথি মাননীয় সংসদ, আজকের প্রোগ্রামের বরেণ্য অতিথি কলারোয়া উপজেলার মাননীয় চেয়ারম্যান মহোদয়, আমার অত্যন্ত কাছের মোহতারাম জনাব আমিনুল ইসলাম লালটু সাহেব, কথা বলেছেন আমার আগ দিয়ে নন্দিত আলেম দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা খাদিমুল ইসলাম খাদিম সাহেব, উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফদলা ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নর শারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা,
আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? গরম কেমন? গরমও ভালো, আমার ভালো আছি, গরমও ভালো। এই গরমে বসে থাকাও কঠিন। যারা বসে আছেন আমি মনে করি খুব স্ট্রাগল করে, অত্যন্ত চেষ্টার মধ্য দিয়ে আলোচনা শুনতে হবেই, এই একটা জোর মনোবল থাকার কারণেই বসে আছেন। শীতের কষ্ট বসে থাকা যায়, কিন্তু গরমের তীব্রতায় বসে থাকা কঠিন হয়ে যায়। তো যাই হোক, এর পরেও আমরা বসে আছি। আমি খুব বেশি লম্বা সময় নেব তাও না, সময়টা আগেই কমিটি একটু পার করে ফেলেছে। আমার কষ্ট একটাই, সেটা হলো আমি বলিও না কিছু, আর বলে লাভও হয় না। লেখা থাকে প্রধান বক্তা, কিন্তু মাহফিলে এসে হয়ে যায় শেষ বক্তা। মানে এমন সময় আমাদের উঠানো হয় যে সময় মানুষের যাওয়ার সময় হয়ে যায়। 12টার পরে মানুষের আলোচনার সেই শোনার এবং বলার আগ্রহ দুটোই হেরে যাওয়ার পথে হেরে যায়। মাঝখান থেকে বলা হয়, হুজুর কি আলোচনা করলো কিছুই বুঝলাম না। বোঝার সময় তো আপনি আমাকে দেন নাই, কারণ 12টার পরে তো মানুষের বুঝতে পারে না। তো যাই হোক, সব কিছুই সময় মতো হওয়া উচিত। ফজরের নামাজটা যদি কেউ সূর্য ওঠার পরে পড়ে হবে, বলেন তো, এটা কি নামাজের সময় কি সূর্য ওঠার পরে না আগে? আগে। বিয়ে করার নিয়ম কি 60 বছরে? হ্যাঁ, ওটা তো সময় করতে হয়, তাই না? তাহলে বিয়ের সময়, নামাজ সময়, মাহফিলটাকে সময় দরকার না সময় দরকার? সময় দরকার। সময় হলে তাহলে আলোচনা একটা প্রাণ থাকে। তা আমার আগে সুরের মূর্ছনা দিয়ে খুব সুমধুর কণ্ঠের অধিকারী আমার খাদেম ভাই, আমরা এক অঙ্গনে কথা বলি দীর্ঘদিন, তিনি তো আলোচনা করার সুযোগই পান নাই, উঠেই শুরু হয়ে গেছে টানাটানি। তো এর মধ্য দিয়ে টানতে টানতে কিছু লোক আবার চলেও গেছে, এত টানের মধ্যে আর থাকবোই না, অনেকে আবার চলেও গেছে। কিন্তু আল্লাহর ঘর তো, এদেশের মসজিদ মাদ্রাসাগুলো আমার আপনার লাউ আর কদু বেচার টাকা দিয়েই তো হয়, তাই না? তো এটাকে আবার মনক্ষুণ্ণ হলেও হবে না, আল্লাহর ঘরের জন্যই তো চাওয়া। তো আমি শুরুতেই আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ করবো, এই যে মাহফিল শুরু হলো এই গ্রামে দমদম বাজারের পাশে, প্রথম বার্ষিকী আমার মতো এক নগণ্য গোলাম দিয়ে শুরু হলো। এই মাহফিল প্রত্যেক বছর হোক, সবাই চান না ইনশাআল্লাহ? সবাই চান তো? আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আমার মিন্টু ভাই কোথায়? আছে তো না? মিন্টু ভাই আমাকে একটু বলেছিলেন, হুজুর আপনার মুখ থেকে বললে কেউ রাগ করবে না, একটু যদি আপনি কি চাদর দিয়েছে, ব্যাগ দিয়েছিলেন? ও, তাহলে তো আমি এখন এই মুহূর্তে দিলে তো সব আমাকে খেপে যাবে সবাই। আপনি বললে তারপরে অনেকে দেবে না, এরকম নিয়ত আছে একটু। আচ্ছা, আর রাগ করবেন কি আপনারা? দেখেন না যে চুপচাপ আছে, কিন্তু মানে রেগে গেছে মনে হয়। রাগ করলেন আপনারা? 2 মিনিট, যে 2 মিনিট শেষে। আচ্ছা, তাহলে কি আমাকে রেখে যাবেন কারা কারা? একটু হাত তুলে দেখেন, দেখান তো। আমাকে রেখে যাবেন আপনারা? বুঝে যাবে সবাই, থাকবেন তো ইনশাআল্লাহ? জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। আসার সুযোগ দিয়েছেন কে? আবার ফিরে নিয়ে যাওয়ার মালিক কে? মৌতের মালিক কে? আমাকে বাঁচিয়ে রেখেছেন কে? গরমের মালিক কে? ঠান্ডার মালিক কে? সব কিছুর মালিকানা একমাত্র কার? আল্লাহ তাআলা। সেই মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টির সেরা করে বানিয়েছেন। এই সৃষ্টির মাঝে যা আছে, যত সৃষ্টি আছে, এর মধ্যে সবচেয়ে সুন্দর এবং সেরা করে বানানো হয়েছে কাকে? আমাকে, আপনাকে, মানুষকে। চাঁদ আমার চেয়ে কম সুন্দর, আকাশ আমার চেয়ে কম সুন্দর, সূর্য আমার চেয়ে কম সুন্দর, পৃথিবীর কোন
প্রাণী, পৃথিবীর কোন সৃষ্টি আমার আপনার চেয়ে সুন্দর নয়। কে ঘোষণা দিয়েছেন? খুব পরিচিত আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এই পৃথিবীতে আমি ইনসানকে, মানুষকে সবচেয়ে বেশি সুন্দর করে, আহসান ইসমে তাফজিলের সিগা, সবচেয়ে বেশি সুন্দর করে সৃষ্টি করেছি। আমার বন্ধুগণ, কোন এক আল্লাহর গোলাম, একজন রাজা ছিল, বাদশা ছিল, রানীর সঙ্গে চাঁদনি রাতে গল্পের মাঝে হঠাৎ করে মোহাব্বতের আধিক্যতায় রাজা তার রানীকে লক্ষ্য করে বলে ফেলতেছে, রানী তুমি আমার চোখে চাঁদের চেয়েও সুন্দর। বউ বলে, তুমি মস্করা করো, এত বলা ভালো না। এক পর্যায়ে আবেগে আপ্লুত হয়ে সেই রাজা বলে ফেলতেছে, সত্যি তুমি আমার চোখে আকাশের চাঁদের চেয়েও সুন্দর। আকাশের চাঁদের চেয়েও সুন্দর যদি না হও, তাহলে তুমি তালাক। দেখছেন কি একটা ফতুয়া মেরে দিল। মানে মহব্বত করতেছে, একটু বেশি মহব্বত করে ফেলছে। তো এই কথা বলা মাত্রই এটা আবার কানাকানি হতে হতে বহুদূর পর্যন্ত চলে গেছে। এখন এটা ফয়সালার জন্য মুফতি একটা বোর্ড বসেছে। তো ম্যাক্সিমাম আলেমরা তারা বলেছে, না এই তো চরম ভুল হয়ে গেছে। বউ থাকে আর বউ না থাকার সম্ভাবনাই যেন বেড়ে যাচ্ছে, তারা কি মনে হয়ে গেছে। তো এরকম জাতীয় যখন একটা সংকটে পড়ে গেল, সেই সময় কোন এক আলেম বলে ফেললেন যে এই তালাকের ব্যাপারে নরমাল আলেমদের মন্তব্য কি। ম্যাক্সিমাম বলে ফেলেছে তালাক হয়ে গেছে। সঙ্গে সঙ্গে এই বিশেষ আলেমটা বাদশার দরবারে এসে বলতেছে, আমি ফয়সালা দিয়ে দিতে চাই, তবে আমার ফয়সালা নয়। আমি তোমাদের সামনে একটা আয়াত বলবো, যে সমস্ত আলেম ওলামা বলেছে তালাক হয়ে গেছে, তাদেরকে লক্ষ্য করে আয়াত বলবো। সেই আয়াত বলার সময় এই সূরা ৩-এর আয়াতগুলো বলা শুরু করেছেন, ওয়াত-তিন ওয়াস-সাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই জায়গায় ইনসান না বলে লাকাদ খালাকনাল কামারা ফি আহসানি তাকওয়িম। কমার হবে না ইনসান হবে? ইনসান হবে। যখন কমার বলে ফেলেছে, সমস্ত আলেম ওলামা বলে ফেললো, কি ব্যাপার তুমি কমার বললে কেন? কামার বলা যদি ভুল হয়, তোমাদের ফতোয়া ভুল। কারণ আল্লাহ তাআলা পৃথিবীর সকল কিছুর চাইতে মানুষকে বেশি সুন্দর বলেছে। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু সেই সৌন্দর্য টিকে থাকে কখন? যখন ওই মানুষের মধ্যে যখন মনুষ্যত্ব থাকে। কি থাকে? মনুষ্যত্ব। এখন কি মনুষ্যত্ব আছে না পশুত্ব? সামনে তো পশু জব করবো এই কয়েকদিন পর, এক পশু আরেক পশু জব করবো, ঠিক আছে না? আমরা তো মানুষ নাই। আমরা এতটাই নোংরা এবং আমরা এতটাই অমানবিক হয়েছি, আমরা এতটাই পাষাণ হয়েছি, মানুষকে মেরে ফেলে টুকরো টুকরো করে মশলা দিয়া মাখায়া গোশত হাড় মাংসগুলো কেমন ভাবে নিঃশেষ করেছি খুঁজে পাওয়া যায় না। আমরা এতটা পাষাণ হতে পেরেছি। আজকে হিংস্র জন্তু হায়নাকে দেখে মানুষ যতটুকু না ভয় পায়, তার চাইতে মানুষ বেশি ভয় পায় আজকে মানুষকে দেখে। আমি কি ভুল বলছি? তাহলে সেই মানুষকার সুন্দর আছে? তাহলে সেই সৌন্দর্য টিকে রাখার জন্য পশুত্ব দরকার না মনুষ্যত্ব দরকার? কোরবানি পর্ব সামনে আসছে। পশু জব করে নিজের পশুত্ব দূর করতে হবে। নিজের মাঝে পশুত্ব রেখে পশু জব করে কোনো লাভ হবে না। অনেক কথা আছে,
আস্তে আস্তে করে বলবো। আমাকে সময় দিচ্ছেন তো নাকি সবাই? আমার লালটু ভাইকে দেখেছি আজ থেকে আরো 5 বছর আগে, আজকে অনেকদিন পর দেখা হলো। উনিও আছেন, আমাদের চেয়ারম্যান মহোদয় আছেন, আপনারাও থাকবেন। খোলা মাঠ তো, কত রাত বিড়ি খায়া পার হয়, পার হয় না? বিড়ি খায়া পার হয়, কত রাত বিড়ি খায়া পার হয়। আজকে না একটু কোরআন শুনে পার করবো, জোরে বলি ইনশাআল্লাহ। তাসের কথা বলার দরকার নেই, ওটা একটু বেশি বলা হয়ে যাচ্ছে। আচ্ছা, আমার দিকে তাকান। আমি খুব কমন একটা সূরা, কমন কয়েকটা আয়াতকে সামনে রেখে আমি আলোচনা করতে চাচ্ছি, যেটা আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি। সূরাতুল আ'লা, সূরাতুল আ'লা শেষ কয়েকটা আয়াত আমি তেলাওয়াত করেছি। এই কয়েকটা আয়াতকে সামনে রেখে আমরা কথা বলবো। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সেই মহান রবের প্রতি পূর্ণ ভরসা রেখে আসুন আমরা সোজা আলোচনার দিকে চলে যাচ্ছি। কষ্ট হচ্ছে না তো কারো? জোরে বলি ইনশাআল্লাহ। আপনি চলে যাচ্ছেন? আপনি খাওয়া দাওয়া করেছেন? ও আচ্ছা আচ্ছা, ওই কথা বলবেন না। না ঠিক আছে। না, খাদেম সাহেব খুব আন্তরিক মানুষ, উনি খান নাই তো পেটে টান লেগেছে একটু। আমি ওনাকে মানা করলে তখন আমার বিপদ হয়ে যাবে। আপনি বলেন যে আমি খেয়ে আসছি, ওটা বলেন না। ঠিক আছে, বক্তা তো, বক্তাদের ঠোঁট তো কি কাটা ঠোঁট না, যারা বক্তা হয় তাদের ঠোঁটটা একটু কাটা হয়, তারা একটু বলে ফেলেন কথা। ঠোঁট কাটা না হলে তার বক্তা হওয়া যায়। আল্লাহ তুমি আমার খাদেম ভাইয়ের কথার মধ্যে আরো সৌন্দর্য বাড়িয়ে দাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাই, আমার লালটু ভাই তিনিও কথা বলেছেন, আমরা শুনেছি। তো আমি যেটা আমাদের দেহের সঙ্গে থাকে এমন একটা বিষয় নিয়ে আমি কথা বলবো। একটা গোশতের টুকরা থাকে আমাদের দেহের ভিতরে, এটা নিয়ে আজকে আমার আলোচনা। সেই গোশতের টুকরা যদি ঠিক থেকে যায়, গোটা বডি ঠিক থেকে যাবে। আর যদি সেটা ব্যাঠিক হয়ে যায়, গোটা বডি পচে যাবে, ব্যাঠিক হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আমি সেই গোশতের টুকরা নিয়ে আজকে আমি কিছু কথা বলতে চাচ্ছি। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। কারণ কিয়ামতের দিন অনেক শহীদ ধরা খেয়ে যাবে, অনেক দানবীর ধরা খেয়ে যাবে, অনেক আলেম ওলামা পর্যন্ত ধরা খেয়ে যাবে, ধরা খেয়ে যাবে। শুধুমাত্র কি জানেন? নফসের শুদ্ধতার অভাবে, নিয়তের বিশুদ্ধতার অভাবে। একটা হাদিস আমাকে কাঁদিয়ে তোলে বারবার, ভাবিয়ে তোলে বারবার। হাশরের ময়দানে কিছু শহীদ আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে। আল্লাহ বলবেন, ও বান্দা তুমি আমার সামনে দাঁড়িয়ে কি বলতে চাও? বান্দা বলবে, আল্লাহ তোমার জমিনে তোমার দ্বীন কায়েমের জন্য জিহাদের ময়দানে গিয়ে রক্ত ঝরিয়েছি, শহীদ হয়ে তোমার সামনে হাজির হয়েছি। আল্লাহ বলবেন, বান্দারে মিথ্যা বলো কেন? দুনিয়ার মানুষ তোমাকে গাজী বলে সম্বোধন করবে, তোমাকে বাহাবা দেবে। মানুষের সন্তুষ্টি অর্জনের জন্য তুমি জিহাদে অংশগ্রহণ করেছিলে, তুমি মারা গেছো, কিন্তু আমার জন্য মরো না, আমার জন্য শহীদ হও না। আজকে তোমাকে জাহান্নাম যেতে হবে। দানবীরকে বলা হবে, দানবীর সামনে দাঁড়াবে। আল্লাহ বলবেন, ও বান্দা কি বলতে চাও বলো। আল্লাহ তোমাকে খুশি করার জন্য অমুক মসজিদ বানায় দিয়েছি, অমুক মাদ্রাসা বানায় দিয়েছি, তোমার দিনকে বিজয়ী করার জন্য অর্থ দান করেছি, টাকা পয়সা তোমার পথে খরচ করেছি। আল্লাহ বলবেন, বান্দারে আমার সন্তুষ্টির জন্য তুমি কোনো দান করো নাই, তোমার নামটা যেন 1 নম্বর তালিকায় থাকে দানবীরের, তোমার নামটা যেন বড় সড় আকারে যেন তোমার নামের ঘোষণা হয়, তোমার সুনাম যেন সুখদে যেন চতুর্দিকে ছড়িয়ে পড়ে। মানুষের সুনাম পাবার জন্য, মানুষের মাঝে জনপ্রিয়তার জন্য তুমি দান করেছো, আমার খুশির জন্য দান করো নাই। তোমার নিয়ত সহি ছিল না, আজকে তোমাকে জাহান্নাম যেতে হবে। আলেমকে বলা হবে, জ্ঞানীকে বলা হবে, বড় বড় বুজুর্গকে সেদিন ডেকে আনা হবে। আল্লাহ বলবেন, বান্দারে কি বক্তব্য তোমার? আল্লাহ তোমাকে খুশি করার জন্য আলেম হয়েছিলাম, বুজুর্গ হয়েছিলাম, দ্বীনের জ্ঞান অর্জন করেছিলাম, হাফেজ হয়েছিলাম, কারি হয়েছিলাম। সেই দিন আল্লাহ বলবেন, বান্দা মানুষের সন্তুষ্টির জন্য তুমি জ্ঞান হাসিল করেছো, আমার সন্তুষ্টির জন্য জ্ঞান হাসিল করো নাই, জ্ঞানী হও না, আলেম হও নাই, আজকে তোমাকে জাহান্নাম যেতে হবে।
আমার বন্ধুগণ, তাহলে সবচাইতে বড় বিষয় হলো একটা গোশতের টুকরা যদি না ঠিক থেকে যায় সব নষ্ট হয়ে যাবে। আলা ওয়াইয়াল কালব, তা হচ্ছে কালব। কলব যদি ঠিক থেকে যায় সব ঠিক থেকে যাবে। নফস যদি বেঠিক হয়ে যায় সব বেঠিক হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য সূরাতুল আলা শেষ কয়েকটা আয়াতে বলছেন কোন বান্দাগুলো সফল। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى। জোরে বলুন আল্লাহু আকবার। সূরার নামটা কি বলেন তো? সূরাতুল আ'লা। বলেন সূরাতুল, ধাক্কা মারতে হবে, আ'লা বলেন, সূরাতুল আ'লা। আলা বললে ভুল হবে, আলা মানে উপর, আ'লা হচ্ছে সবার উপর। সবার উপরে তিনি কে? আস্তে, সবার উপরে তিনি কে? আল্লাহ তাআলা। তার উপর আর কেউ নাই। কত উপর, কত উপর, কল্পনাই করা যাবে না। একটা পরিসংখ্যান শুধু 1 মিনিটে বলে শেষ করি। আ'লা, সূরার নাম আ'লা কেন দেখেন? সবার উপরে তিনি। আমরা যেখানে বসে আছি, আমি আর লালটু ভাই, পাশে চেয়ারম্যান সাহেব, আরো যে আমরা বসে আছি, আপনাদের সহ বসে আছি। আমরা বসে আছি দমদম বাজারে। কোথায়? বাংলাদেশের না কলকাতা? বাংলাদেশের দমদম বাজার। আমি প্রথমেই যখন শুনলাম যে দমদম, কিন্তু দমদম এয়ারপোর্ট তো অনেক দূর। তো পরে শুনলাম এসে যে এখানকার নামের নামকরণ কেন হলো। আমি কাকে যেন প্রশ্ন করলাম, আপনাকে মনে প্রশ্ন করেছি। তো ওনার কাছ থেকে তফসির পাওয়া, এখন সঠিক ভুল আল্লাহ জানে। তিনি বলেন, হুজুর এখানে হেলিকপ্টার চলতো। হেলিকপ্টার আজ থেকে 20-25 বছর আগে ওই বাইসাইকেল, যেটা পায়ে দিয়ে, যেটা পায়ে প্যাডেল মেরে, যেটা, এটাকে হেলিকপ্টার বলা হতো। তো হেলিকপ্টার তো এয়ারপোর্ট লাগিয়ে তো কোথায় যাবে? হেলিকপ্টারকে দমদমে যাবে। তো ওই দমদম থেকে এই দমদমের এই হেলিকপ্টারের জন্য এই নামকরণ হয়েছে দমদম। খুব ভালো, সমস্যা নাই। তো যাই হোক, কথায় তো কথা চলে আসে। আমরা এখানে দমদম বাজারে বসে আছি। আমরা কত ছোট দেখেন, আমরা আল্লাহর কত ক্ষুদ্র সৃষ্টি এই মহাশূন্যের মাঝে। আমরা কত ক্ষুদ্র থেকে ক্ষুদ্র। শুধু আমরা মাথার উপরে যদি তাকাই, দিনের বেলা সূর্য দেখি, রাতের বেলা কি দেখি? চাঁদ দেখি। চাঁদ বড় না তারকা বড়? দেখতে কোনটা? দেখতে চাঁদ, কিন্তু আকারে তারা। তারা কি একটা দুইটা না অসংখ্য? গোটা পৃথিবীর 800 কোটি মানুষও যদি তারা গোনা শুরু করে, তারা গোনা শেষ হবে না। 800 কোটি মানুষও যদি তারা গোনা শুরু করে, তারা গোনা শেষ হবে না। এত তারা আকাশে। এক একটা তারকা পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। সূর্যের চাইতে এক একটা তারকা, ব্যাটেল জুইস তারকা আছে যে তারকা সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। আচ্ছা, মানুষ চাঁদে গেছে। এই ক্যামেরাম্যান, এত নড়াচড়া করলে হবে না, কিন্তু কাজ করি সরে যাবে। তাছাড়া তো শ্রোতা একটু ডিস্টার্ব, একটু বিব্রত বোধ হয়। আবার ক্যামেরার দরকারও আছে না, নেই বলেন তো? আপনি শুনছেন হাজার হাজার, আর ক্যামেরা পৌঁছায় দেবে কোটি কোটি মানুষের মাঝে। তো সবই তো ঠিক, আবার বিরক্ত হন কেন? না, বিরক্ত হওয়া যাবে না। তো এই চাঁদের মানুষ গেছে, নীল আর্মস্ট্রংরা চাঁদ সফর করে এসেছে। মঙ্গল গ্রহে জায়গাও কেনা শুরু হয়েছে। দুনিয়ার ভাল লাগে না, মঙ্গল গ্রহে জায়গাটাকে কিনছে ওখানে ফ্ল্যাট ফ্ল্যাট করার জন্য। এখন মানুষ চাঁদ দেখলো, মঙ্গল গ্রহ দেখলো, সূর্যের কাছে তার যাওয়া সম্ভব না। কারণ সূর্যের কাছে গেলে ওর কি যাওয়া সম্ভব? এই যে লোহা, এই যে লোহা দেখতে পাচ্ছেন না, এই লোহাটা আসছে হলো, বিজ্ঞান বলছে সূর্যালোক থেকে। সূর্যালোক থেকে এই লোহাটা, ওয়ানজালনাল হাদিদ ফীহি বাসুন শাদীদু ওয়া মানাফিউ লিন-নাস। আল্লাহু আকবার। লোহা নামে একটা সূরা আছে। লোহা নামে কি সূরা আছে? একটা সূরাই আছে। তো
এই লোহাটা যদি কোনো মানুষ বানাতে চায় তাহলে লোহা বানানোর জন্য শর্ত হলো ৪৫ লক্ষ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছাড়া লোহা বানানো সম্ভব না। ৪৫ লক্ষ ডিগ্রি সেলসিয়াস মানুষ থাকবে মানুষ? তাহলে মানুষকে লোহা বানায় না আল্লাহ দিছে? বলেন বলেন। একটা সুইয়ের যে লোহা, একটা সুই বানাতে যে লোহা, এটাও তো বান্দা বানানোর ক্ষমতা নয়। সকল ক্ষমতা কার? সকল অবদান কার? টিবল চাপি, পানি কি আমার? পানি কার? ১ ফোঁটা পানি কেউ বানাতে পারে? ১ ফোঁটা পানি? চুল পরিমাণ ১ গ্রাম লোহা কেউ বানাতে পারে? লোহা কার? পানি কার? পৃথিবীর কোন মানুষকে একটা চাউল বানাতে পারবে? একটা চাল, একটা ধান বানাতে পারবে? কার অবদান? আল্লাহর অবদান। তো সূর্যের কাছে তো যাওয়া সম্ভব না। মানুষ চিন্তা করলো চাঁদ দেখলাম, তারকা দেখলাম, একটু তারার দিকে যাব, তারা দেখব। এই তারকা পৃথিবী থেকে এত দূরে, কিছু কিছু তারকার আলো জমিনে আসে নাই। পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী একটা তারকা আছে, তার নাম হলো প্রক্সিমা সেন্ট্রাই। প্রক্সিমা সেন্ট্রাই নামক তারকার দেশে যদি কোনো বান্দা যেতে চায়, জাগতিক জীবনের কোনো হেলিকপ্টার দিয়া, বিমান দিয়া সম্ভব হবে না। হয়তো চেষ্টা করতে পারে নভোযান দিয়ে। অ্যাপোলো 11 নামক লেটেস্ট একটা নভোযান আছে, যার ঘন্টার গতি হলো ৩৯,০০০ কিলোমিটার। ৩৯,০০০ কিলোমিটার গতিবেগে যদি রওনা দিয়া ওই তারকার দেশে যদি রওনা দিয়ে দেয়, যেতে সময় লেগে যাবে তার ১,১৫,০০০ বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তুলেন দেখি। একজন হাত তুলছে, কিন্তু যাবেন কেমনে? লাঠি দিয়া তো কাম হবে না। কেমনে যাবেন আপনি? বাঁচবেন ৬০-৭০-৮০ বছর। ঘন্টার গতি হলো ৩৯,০০০ কিলোমিটার। যাবেন কোন দিন? আপনি বাঁচবেন কয়দিন? সম্ভব না। আল্লাহ কত দূর দেখেন। এই তো গেল শুধুমাত্র তারকার দেশ। আকাশ তো পাই নাই। এরকম একটা আকাশ নয়, ২টা আকাশ নয়, ৩টা আকাশ নয়, ৭ আকাশের মালিক তিনি আমার কে? এই আকাশের চাইতে ওই আকাশ আরো বড়, ওই আকাশের চাইতে ওই আকাশ আরো বড়। ৭টা আকাশ, ৭টা আসমান পেরিয়ে আমার আল্লাহ তাআলা আরশ আজিম। তাহলে সবার উপরে তিনি আমার কে? সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা। সবার উপরে তিনি কে? আজকে সূরার নামটা কি বলেন তো? সূরাতুল আ'লা। আমি না, আমার একটা তবিয়ত হচ্ছে, আমি এদিক সেদিক যেতে পারি না কোরআনের বাইরে। কোরআন থেকে কথা বলি, কোরআন থেকে কথা শুনতে গেলেও কিন্তু ধৈর্যের দরকার। সবার ধৈর্য আছে তো ইনশাআল্লাহ? আপনি থাকবেন, আমিও থাকবো, কোনো আপত্তি নেই। আপনার বাড়ি, বসেন, আপনার বাড়ি হয়তো ১৫ কিলোমিটার, ২০ কিলোমিটার দূর, এরকম হতে পারে সর্বোচ্চ, হয়তো পাশাপাশি জেলাও হতে পারে, কিন্তু আমার বাড়ি কিন্তু বহুদূর। আমি যাব, ঢাকায় যাব। অতএব আমারও পেরেশানি আছে, আপনিও যাবেন, আমিও যাব। আমরা একসঙ্গে আজকে এখান থেকে বিদায় নেব। দোয়া একসাথে করব না? ওই যে ফিলিস্তিন গুলো কাঁদতেছে, ফিলিস্তিন কাঁদতেছে না? অন্তত দোয়াটা কি করার দরকার আছে না? আছে না? নাই? যিনি চলে যাবেন আমি ভাববো তার ফিলিস্তিনের জন্য কোনো মায়া নাই। আমরা দোয়া করবো একসাথে, জোরে বলি ইনশাআল্লাহ। ওই ফিলিস্তিনকে মাটির সঙ্গে মিশে দেওয়ার জন্য একটা অপশক্তি, গোটা পৃথিবীর সবচাইতে অসভ্য বর্বর যুদ্ধবাজ ওই ইসরায়েল, ঠিক কিনা? মাত্র ১ কোটি ইহুদি গোটা পৃথিবীর মানবতাকে তারা ধ্বংস করছে। আজকে তাদেরই পণ্য মুসলমান খায়। ওই পণ্যের যে বেনিফিট, সেই টাকাটা দিয়ে ফিলিস্তিনে বম্বিং করে মুসলমানদেরকে উড়ায় দিচ্ছে। অতএব আমাদের কিছু কিছু আন্দোলন আমাদের করা উচিত, কিছু কিছু বয়কট আমাদের করা উচিত, সিদ্ধান্ত নেওয়া উচিত। ওই সমস্ত আমাদের শত্রুদের কোন পণ্য
পণ্য আমরা ব্যবহার করব না। কোকা কোলা না, এটা ধোকা কলা। কি কলা? ধোকা কলা। পেপসি, কোকা কোলা, কিটক্যাট, তারপরে লিভার ব্রাদার্স, এগুলো সব তাদের, ইউনিলিভার্স তাদের পণ্য। আমরা এগুলোকে বাদ দিয়ে আমরা দেশীয় পণ্য আমরা ব্যবহার করব। জোরে বলি ইনশাআল্লাহ। দেশের প্রতি মহাব্বতের, দেশের প্রতি টানের এটা একটা অন্যতম মাধ্যম। আমার দেশের পণ্য যদি একটু দুর্বল হয়, আমার দেশের পণ্যকে আমরা প্রমোট করব, ঠিক কিনা? এটাও একটা আন্দোলন, এটাও কি একটা কি আন্দোলন। আর্থিকভাবে যদি কাউকে যদি বসিয়ে দেওয়া যায়, এটাও একটা বড় আন্দোলন। সম্মানিত ভাইরা, কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? অনেক কথা, এক রাত তো কিছু কিছু থেকে সব জায়গা থেকে কিছু কিছু কথা বলতে হয়। সম্মানিত ভাইরা, আমরা নিয়তের বিশুদ্ধতা নিয়ে হালকা কিছু কথা শুনেছি, আমাদের শ্রেষ্ঠত্ব নিয়ে আমরা কিছু কথা শুনেছি, আমাদের মান কত, মর্যাদা কত, এটা নিয়ে কিছু শুনেছি। এখন আসেন, আমাদের দেহের মধ্যে যে গোশতের টুকরাটা আছে, এটার সমস্যা কি? সমস্যা আছে? আজ থেকে সমস্যা আছে? ওই আইল কি ঠেলতে মন চায়? হ্যাঁ, আইল ঠেলতে মন চায়? আচ্ছা, ওজনও কি কম দিতে মন চায়? পর নারীর দিকে কি একটু তাকাতে ইচ্ছা করে? এখন অনেকে চুপ করে আছে, মানে আমরা সব ফেরেশতা হয়ে বসে আছি। হ্যাঁ, মন চায়। তাহলে এই যে সমস্যাগুলো, এগুলো কিসের সমস্যা বলেন তো? নফসের সমস্যা। নফস, কলব, রূহ। আমরা কিন্তু এই তিনটে শব্দ আমরা শুনি, নফস, কলব, রূহ, কিন্তু আসলে কি তিনটাকে এক না? যদিও নফস, কলব, রূহ আমরা তিনটা পরিভাষা জানি, কিন্তু এটাকে একটু বুঝতে গেলে একটু সময় লাগবে। 1 মিনিট আমি এটার জবাব দিয়ে দিচ্ছি। ব্যাখ্যামূলক বললে এটা নিয়ে 2 ঘন্টা পার হবে। এক কথায় বলি, নফস হলো লেজিসলেটিভ, আইন প্রণয়ন বিভাগ, আর রূহটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ, প্রশাসন বিভাগ, আর কলবটা হচ্ছে ফেডারেটিভ, বাস্তবায়ন বিভাগ। তো আইন প্রণয়ন হচ্ছে নফস, গাড়ি চাই, বাড়ি চাই, তারপরে টাকা চাই, পয়সা চাই, নারী চাই, ওরে মারতে চাই, ওরে ধরতে চাই, এটা হচ্ছে নফসের কাজ। আর প্রশাসন, রুহের কাজ হচ্ছে না, এটা করা যাবে না, এটাকে বাদ দেওয়া দরকার। এই যে রুহটা তাকে ধাক্কা মারতেছে। আর কলবটা হচ্ছে বাস্তবায়ন বিভাগ, রুহ বলে দিল, আর এটা বাস্তবায়ন করলো হচ্ছে কলব। যে কলবটা পরিচালনা করেন কে? আসতে বলবেন না কে? আল্লাহ তাআলা। আমার বন্ধুগণ, আমরা একটা সূরা পড়ি, সবাই পড়ি, সবার মুখস্থ আছে, সবাই বলেন কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি কুলুবিন নাস। ঠিক আছে? ভুল কইছি? ভুল বলছি তো? তাহলে কোথায় কি বলছি আমি? কি হবে? আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাসি মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তান কলবের দরজায় এসে ধাক্কা মারে। কলবটা হচ্ছে এই জায়গায়, আত-তাকওয়া হা হুনা, তাকওয়া হা হুনা। তাকওয়াটা কিন্তু এই জায়গায়। এই গোশতের টুকরা যদি ঠিক থেকে যায়, ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। এটা যদি ঠিক থেকে যায়, সব ঠিক থেকে যায়। এটা যদি ব্যাঠিক হয়ে যায়, সব ব্যাঠিক হয়ে যায়। এই জন্য আমাকে আপনাকে সবার আগে ট্রিটমেন্ট করতে হবে, কলবের ট্রিটমেন্টটা করতে হবে। আল্লাহ নিজে বলছেন ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। ওই সমস্ত বান্দাগুলো সফল যারা নফসের ট্রিটমেন্ট করতে পেরেছে, কলবের ট্রিটমেন্ট যারা করতে পেরেছে, তারাই হচ্ছে বড় সফল। নফসের কিছু রোগ আছে, নফসের মোটামুটি 14টা রোগ আছে।
আত্মার কিছু ব্যাধি আছে, তার উপসর্গ আছে, 14টা রোগ আছে, একটা একটা করে বলবো। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। এক নাম্বার রোগ নাফসের রোগ হলো, 1 নাম্বার রোগ হলো অবৈধ লোভ। অবৈধ লোভ। এই ছেলে ওঠো কেন, বসো, বসেন। আমি কি করি বলেন তো লালটু ভাই? চালাবো? আপনি আছেন তো না? এত সুন্দর। আমার চেয়ারম্যান মহোদয় কি কম ব্যস্ত? অনেক ব্যস্ত, কিন্তু বসে। লোভ। আচ্ছা, একটা মানুষের বাঁচতে কি হাজার হাজার কোটি টাকা লাগে? আসতে বল, অত উত্তর দেওয়া যাবে না, একটু আমার সাথে সমন্বয় করতে হবে। আচ্ছা, হাজার হাজার কোটি টাকা কিন্তু লাগার কথা না। একটা মানুষের বাঁচার জন্য আমার রাসূলকে বলা হলো সবচেয়ে সুখী লোকটাকে। রাসূল বললেন, যার নিরাপদ সকাল হলো, আরামে ঘুম হলো এবং শত্রুমুক্ত জীবন সে পার করলো, সে হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় সুখী মানুষ। আলহামদুলিল্লাহ বলবেন না? তাহলে এবং রাসূলকে বলা হলো সচ্ছল খেয়ে। আমার রাসূল বললেন, যার এক বেলা খাবারের পরে আরেক বেলা খাবারের যোগান আছে, সে হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় সচ্ছল ব্যক্তি। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, বড় আফসোস আজকে মিডিয়া তো এগুলো আসছে, এই জন্য বলতেছি আমরা সবার জন্য দোয়া করি। আশেপাশে যত মাইয়াত শুয়ে আছেন, এই মাহফিলে যারা বসে আছেন, ওই সমস্ত মাইয়াতের একটা দোয়ার হক আছে না? আচ্ছা, যারা চলে গেছেন আমরা তাদের জন্য দোয়া করি। অনেক রাত হয়েছে তো, যে আমরা আল্লাহর কাছে চাবো। এখন আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। গভীর রাত, নিঝুম রাত, ঝিমানো রাত্রিতে ঘর্মাক্ত দেহ নিয়া, ক্লান্ত শ্রান্ত দেহ নিয়া প্রায় 12:30 ক্রস হয়ে 1:45 দিকে 1টা বেজে যাচ্ছে। তোমার বান্দাগুলোকে নিয়ে তোমার কালামের সূরাতুল আলা থেকে শেষ থেকে আমাদের দেহের একটা গোশতের টুকরা আছে, নফসের শুদ্ধতা নিয়ে কিছু কথা বলেছি। নফসের রোগগুলো কি কি, তার থেকে বাঁচার উপায় কি, সেই বিষয়ে কিছু কথা আলোকপাত করেছি। সে শান্তির শীত কাঙ্গাল ফিকারির মতো দুটো হাত পেতে আছে। আল্লাহ, গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জীবনের সমস্ত গুনাহগুলোকে মেহেরবানি করে মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপ জানজার চলে গেলেন, জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। অনেক আলোচনা শেষ করি, বাড়ি ফিরে যাব। বাড়িতে ফিরে গিয়ে সব দেখবো, বউ দেখবো, বাচ্চা দেখবো, ছেলে দেখবো, মেয়ে দেখবো, কিন্তু জনম দুঃখিনী মার চেহারা দেখতে পাবো না রে, বাবার চেহারা দেখতে পাবো না। এই যে সামনে কোরবানি আসতেছে, ওইবার ছোট্টবেলায় মা, ছোট্টবেলায় বাবা কত সুন্দর করে ঈদের দিন ঈদগাহে নিয়ে যেতেন। আজকে সেই দিনটা ঠিকই আসে, কিন্তু মা নাই, বাবা নাই রে। মনের অজান্তে চোখে পানি চলে আসি। সেই বাপ মাঝের দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। আব্বা আম্মার জন্য কি দোয়া তাও তুমি আল্লাহ শিখিয়ে দিয়েছো। চক্ষু বন্ধ করুন, হাত একটু উঁচু করে আল্লাহ শেখানো দোয়া পড়ে দিল থেকে আওয়াজ দিয়ে দিয়ে সবাই বলুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, বিশেষ করে এই মাহফিলের আয়োজন যারা করলেন, কষ্ট করে যারা আসলেন, বিশেষ করে যুব সমাজদের ভিতরে আমার মিন্টু ভাই অনেক মেহনত করেছেন। আয় আল্লাহ তাআলা, সবার নাম তো আমার জানা নাই, মেহেরবানি করে যারা আসলেন, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান এই মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানায়া দিও। আয় আল্লাহ তাআলা, আশপাশে যত মাইয়াত শুয়ে আছেন, ইমানি হালাত নিয়ে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও।
ও আল্লাহ তোমার বান্দাগুলোকে এমন সময় হাত তুলেছি মুসলমানদের পায়ের তলায় মাটি নাই। ফিলিস্তিনকে বাঁচাও, কাশ্মীরকে বাঁচাও, সিরিয়াকে বাঁচাও। 200 কোটি মুসলমানের দুনিয়ায় তুমি আল্লাহ আবু বকর ওমরের মতো একজন নেতা পাঠাইয়া দাও। আয় আল্লাহ তাআলা তোমার দরবারে ফরিয়াদ করি, তোমার বান্দাগুলোকে এমন সময় হাত তুলেছে যে সময় দোয়া কবুলের সময়, পরিবার অশান্তি শান্তি দিয়ে দাও, ছেলেগুলো অবাধ্য বাধ্য অনুগত করে দাও, ব্যবসায় মন্দা ব্যবসায় বরকত দিয়ে দাও। আয় আল্লাহ তাআলা অসুস্থ তুমি আল্লাহ বেমারিকে শিফা দান করো, অসুস্থকে সুস্থতা দিয়ে দাও। এক কথায় যার যার সমস্যাগুলো আছে দয়া করে তুমি আল্লাহ সমাধান করে দাও। মাহফিল এই বছর শুরু হয়ে গেল, ও আল্লাহ যুবকদের দ্বারা প্রথম অতি অল্প সময় 7 থেকে 8 দিন আগে তারা সিদ্ধান্ত নিয়েছেন মাহফিলটার, এত অল্প সময় তারা মাহফিলটার ডাক দিয়ে এত সুন্দর সাড়া দিয়েছেন। আল্লাহ গো এই মাহফিলটাকে তুমি আল্লাহ কিয়ামত পর্যন্ত তুমি আল্লাহ দয়া করে কবুল আর মঞ্জুর করে নাও। দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত মরণ দিও না। যে নবী আমার উম্মতি বলে সারা জীবন কেঁদেছেন, কবরে শুয়ে শুয়ে কাঁদতেছেন, সেই নবীর কবরের পাশে গিয়ে একটা সালাম অন্তত দেওয়ার তৌফিক তুমি আল্লাহ আমাদের দিয়ে দিও। হজের মৌসুম, হজে গেছে সবাই, তাদের হজকে কবুল করো। ও আল্লাহ যারা হজে যেতে পারে না সবার জন্য দোয়া করে আল্লাহ মেহেরবানি করে সমর্থ করে দিও, সবাইকে যাওয়ার জন্য সেই তৌফিকটা তুমি আল্লাহ দিয়ে দিও। তোমার বান্দাগুলোকে নিয়ে হাত তুলেছি আল্লাহ, মেহেরবানি করে ফিলিস্তিনকে বাঁচাও, সিরিয়াকে বাঁচাও। আল্লাহ মুসলমানদের বাইতুল আকসাকে তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও। আয় আল্লাহ তাআলা তোমার দরবারে ফরিয়াদ করি, পাখিটাকে আমরা হারিয়ে ফেলেছি। কোরআনের যিনি পাখি খাঁচা থেকে মুক্ত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দাও। কোন দিন দুনিয়া থেকে বিদায় নেব জানি না রে, যেদিন মরে যাব টান মেরে ঘর থেকে বের করে দেবে, জীবনের শেষ গোসলটা হয়ে যাবে, মরা মুখ সব দেখে দেখে চলে যাবে। কবরের শোয়া দিবি, বাঁশ চাপা দিবি, মাটি চাপা দেবে, ওই যে বিদায় দিয়ে দেবে। আর কোনোদিন কেউ ফেরত আসবে না রে, কেউ আমাকে ফেরত নিয়ে আসবে না। কবরে রেখে দেবে, 24 ঘন্টা যাবে না, মাথার চুলগুলো খসে খসে পড়বে, 3 দিন যাবে না, চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে, কিম্ভূত কিমাকার চেহারা হয়ে যাবে, পেটের নারী বেরিয়ে সব চোখ মুখ কান নাক দিয়ে বের হওয়া শুরু হয়ে যাবে। মাত্র 3টা মাস, 3টা মাসে দেখা যাবে আমার গোটা গায়ে গোশত ছাড়া, কয়েকটা হাড্ডি ছাড়া আর কোনো গোশত চামড়া রক্ত কিছুই থাকবে না রে। এই তো দুনিয়ার চিত্র রে। শান্তির সময় যখন চলে আসবে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।